একটু জানতে চাই আমাদের বাংলাদেশটা এখন কোন দিকে যাচ্ছে, আমরা কি আসলে ভালো আছি? ফার্স্ট অফ অল যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা যুদ্ধ তো জয় হয়েছে, সেটা যে করেই হোক অনেক কষ্টের বিনিময়ে, এবং সেইখানে আমি আমার ভূমিকাকে অত্যন্ত নগণ্য হিসাবে দেখি। আমি নিজেকে খুব বড় কোনো যোদ্ধা হিসেবে ভাবি না। আমি মনে করি না যে আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি। আমি এটাও মনে করি না যে আমি অনেক কিছু করে ফেলছিলাম যে কারণে এইখানে আমাকে এত গ্লোরিফাই করার কিছু আছে। আমি একদমই আমার জায়গা থেকে মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে ওই সময় রাইট কাজটা করা উচিত, সেই কাজটা করেছি। সো এখন যদি সেটাকে কেউ গ্লোরিফাই করতে পারেন, কিন্তু আমার এই প্রতিবাদটুকুকে যদি কেউ যুদ্ধ হিসাবে দেখেন, দেখতে পারেন, কোনো সমস্যা নাই। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, এই কথা তো থাকবেই আমাদের জীবনে সবসময়, এটা সারা জীবনের জন্যই আসলে মিশে গেছে, তো সেই জায়গাটা থাকবে। এখন আবু সাইদ মুগ্ধ, আনাস, ইয়ামিন বা আমরা গোপী, ওয়াসিম, কাউকে তো ভুলতে পারবো না। মানে এটা তো একটা বিশাল বড় সাকসেস, তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময়। আর যেই মানুষটা, যে পরিবারটা তাদের মানুষ হারিয়েছে, তাদের পরিবারের মানুষ হারিয়েছে, তারা জানে কষ্টটা কোথায়। তাদের পেইনের কাছে আমাদের পেইন বা আমাদের স্যাক্রিফাইস কিছু না। সো আমি ফার্স্টে ট্রিবিউট করতে চাই ওই মানুষগুলোকে যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই বিপ্লবে, কেউ বলে এটা বিপ্লব না, অনেকেই বলেন, কিন্তু আমি বলি এটা বিপ্লবেরই একটা অংশ। হয়তো সেটা 10 বছর পরে হলেও হইতে পারে। সো বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে সবার আগে আমার জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন সত্যিকার অর্থেই, সেই মানুষগুলোকে আমি স্যালুট করতে চাই। সেটা আহত হোক, সেটা ফ্রন্টলাইনার হোক, অথবা ব্যাকলাইনার হোক, মিডল বেঞ্চার হোক, অথবা এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। আর দেশ একটু এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে রাখি যে আপনি ট্রিবিউট জানাচ্ছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি, কিন্তু অনেকেই বলছেন যে জুলাইটাকে, মানে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে অনেকে গাদ্দারি করছেন, জুলাইটাকে বিক্রি করা হচ্ছে, এই অভিযোগগুলো আসছে। এটার উত্তরটা আমি দিয়ে দিব, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে আফজাল ভাই, সেটা হচ্ছে সাকসেসটা এত সহজ না আসলে। আপনি এমন একটা দেশের মধ্যে বসবাস করেন যেখানে নৈতিক শিক্ষা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নৈতিক শিক্ষার কোনো অবস্থান খুব একটা নাই। কারণ আপনি দেখেন দুর্নীতির জায়গা থেকে বাংলাদেশ কিন্তু সবসময় বরাবরই চ্যাম্পিয়নশিপ পেয়ে আসছে, এবং যেবারও সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ হয়েছে, সেইবারও কিন্তু আপনি যদি রেটিংসে দেখেন, যেবার চ্যাম্পিয়ন হয়েছিল তার থেকেও বেশি রেটিংস পাইছে। অন্য দেশ একটু বেশি দুর্নীতি করে ফেলছে দেখে আমরা 7 বা 8 হয়েছি। হ্যাঁ, দুর্নীতি কিন্তু খুব একটা কমে নেই, দুর্নীতি বাড়ছে, এবং আপনি দেখবেন পাচার হয়েছে প্রায় $234 বিলিয়ন। সো এই $234 বিলিয়ন যদি দুর্নীতি হয়ে বাংলাদেশের মধ্যেও থাকতো, কেন আওয়ামী লীগ খারাপ সেটাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড কেন বলি? কেন আমি বলি বাল্ব খারাপ? এটার অন্যতম রিজন হইতেছে ওরা তো আসলে দুর্নীতিটা করে টাকাটা দেশে রাখে নাই, টাকাটা পাচার করে ফেলছে। তো আমার দেশের একদম সরাসরিভাবে ক্ষতিটা হয়েছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা উইন হয়েছে, কিন্তু সেই উইনটা পরিপূর্ণভাবে হয় নাই। কারণ হচ্ছে জুলাইয়ের স্পিরিটের অভাব ছিল, যেই মানুষগুলো আসলে ক্ষমতায় চলে আসছিল। এবং আপনারা জানেন যে সন্ধানে একটা বিশাল অংশ সবসময় রেডি থাকে আমাদের দেশে। এটাই হচ্ছে যে বললাম, নৈতিক শিক্ষার অভাব, এবং আমাদের সব কিছুর শিক্ষা, পুরো দেশ স্বাধীনের পরে বাংলাদেশ 1971 সালে একটা বিশাল, মানে কি বলবো, যুদ্ধের পরে এরকম একটা এতগুলো মানুষের স্যাক্রিফাইসের পরে যেভাবে হওয়া উচিত ছিল সেটা তো হয়ে ওঠে নাই। সো শিক্ষা ব্যবস্থার একটা বড় ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা জুলাইতে এসে আবার ভোগ করলাম। যে এটা 90-তে একবার ভোগ করছি, কিন্তু 90-এর আন্দোলনটাকে আমার 24-এর আন্দোলনের ধারে কাছে মনে হয় না। কারণ যদিও আমি এটাকে ছোট করছি না, গ্লোরিফাই করছি, কিন্তু যেই পরিমাণ প্রাণ এখানে গেছে, যেই পরিমাণ স্যাক্রিফাইস এখানে গেছে, 17 বছরের নিষ্পেষণ এবং বিভিন্ন ধরনের পিরিয়ডে যেই ক্রাইসিসটা ছিল, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে রেজাল্ট আরও ভালো আসা উচিত ছিল। রেজাল্ট আসে নাই, কারণ হচ্ছে যারা আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গেছে তারা জুলাই স্পিরিটকে ধারণ করে নাই। তারা ওয়াসিমদেরকে বোঝে না, তারা বোঝে না ইয়ামিনদেরকে, তারা বেশিরভাগই, আমি সবার কথা বলবো না, তাদের বেশিরভাগ অংশই বোঝে না, এবং তারা হচ্ছে ধান্দাবাজ লোকগুলো। এবং সেই ধান্দাবাজ লোকগুলোর জন্যই যে আপনার কথাটা আসছে যে জুলাই আসলে সেল হয়েছে, অনেকেই সেল করছে। এবং ওকে, এখন সেল হয়েছে, কী করা যেতে পারে? আমরা যেটা করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা কথা বলতে পারি, যে সেই কাজটা আমার মতো মানুষগুলো হয়তো করে যাবে সারা জীবন।